নাম ছিল তার রুবি। মায়ের একমাত্র মেয়ে, বাবার আদরের ধন। ছোট্ট একটি গ্রামে জন্ম তার। বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। রুবির শৈশব কেটেছে এক রঙিন স্বপ্নে, যদিও সেই স্বপ্নের অনেকটাই ছিল কষ্টের ছায়ায় ঢাকা। স্কুলে ভালো পড়ত রুবি। শিক্ষকরা বলত, এই মেয়েটার চোখে বড় স্বপ্ন। একদিন অনেক দূর যাবে। রুবিরও তেমনি স্বপ্ন ছিল, শহরে পড়বে, ডাক্তার হবে, বাবা মাকে দারিদ্র্য থেকে মুক্তি দেবে। কিন্তু জীবন তো সব সময় স্বপ্নের মতো চলে না। একদিন হঠাৎ করে বাবা কাজ করতে গিয়ে গুরুতর আহত হন। চিকিৎসা করানোর মতো টাকা ছিল না। মা ধার করে চিকিৎসা চালাতে লাগলেন। কিন্তু সংসারে নেমে এল চরম দুর্দশা। সেই সময় রুবির স্কুল ছেড়ে কাজ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মাত্র 4 বছর বয়সে সে একটি গার্মেন্টসে কাজ শুরু করে। সকাল 7টা থেকে রাত 10টা, একটানা কাজ। শিশু হাতে সুইসুতা ধরা কতটা কষ্টের তা কেউ বুঝতে চায়নি। বেতনের টাকাগুলো বাড়ি পাঠাত রুবি, কিন্তু নিজের জন্য কিছুই রাখত না। মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ত, ভাবত এই জীবন কি শুধুই ত্যাগের, তবুও থামত না সে। একদিন গার্মেন্টসে আগুন লেগে গেল। চারদিকে ধোঁয়া আর চিৎকার। রুবি ছুটছিল, পাশে ছোট একটি মেয়েকে দেখল, ভয়ে কাঁপছে। সে দৌড়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বাইরে চলে আসে। নিজে পোড়া গায়ে পড়ে যায় দরজার কাছে। সেদিন সে বাঁচলেও তার 2 হাত চিরতরে পুড়ে যায়, আর সেলাই করতে পারবে না। সবকিছু হারিয়ে ফেলে আবার ঘরে ফিরে আসে সে। মানুষ বলত, ভাগ্যমন্দ ছিল ও। কিন্তু রুবি জানত সে হারেনি। লেখাপড়া আবার শুরু করল সে, এইবার ঘরে বসে। আশপাশের শিশুদের পড়ানো শুরু করল। ধীরে ধীরে তার ছোট্ট ঘর হয়ে উঠল একটি শিক্ষাকেন্দ্র। গ্রামের মেয়েরা সেখানে পড়তে আসত। রুবির চোখে এখনও স্বপ্ন আছে। তবে সেই স্বপ্ন শুধু নিজের নয়, অন্যের জীবন গড়ার। তার কষ্টের দিনগুলোই আজ নতুন আলো জ্বালায় অন্যদের জীবনে। শেষ কথা, রুবির গল্প আমাদের শেখা, কষ্টের মধ্যেও আশা হারানো উচিত নয়। জীবনের প্রতিটি ঘাত প্রতিঘাতের মধ্যেও লুকিয়ে থাকে শক্তি, সাহস আর নতুন পথের সম্ভাবনা।